নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, এত দাবদাহ টিকতে পারছি না। তাই এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য, শরীর মন প্রাণ সব কিছু ঠান্ডা করার জন্য বানাবো গন্ধরাজ ঘোল। ওই জন্য টক দই নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু নিয়েছি, চিনি গুঁড়ো করা সবসময় আমার বাড়িতে থাকেই, চিনির গুঁড়ো, বিট লবণ, ঠান্ডা জল সব কিছু নিয়ে নিয়েছি। ও আপনাদের আমার দুটো কথা বলার আছে। আমি আপনাদেরকে কমেন্ট করছি, কিন্তু ইউটিউবের কিছু সমস্যা হয়েছে, আমার কমেন্ট আপনাদের কাছে পৌঁছচ্ছে না। আবার ভাববেন না যে আমি আপনাদের ভিডিও দেখছি না, কমেন্ট করছি না। আমি প্রত্যেকের ভিডিও দেখছি, যেমন রোজ দেখি সেরকমই দেখছি, কিন্তু কমেন্টও করছি, কিন্তু কমেন্ট পৌঁছাচ্ছে না। আমার কমেন্টগুলো পরে ক্যান্সেল, কী করে ক্যান্সেল হয়ে যাচ্ছে আমি জানি না। ইউটিউবেরই কোনো সমস্যা হয়েছে, সেজন্য আমি সরি বলে নিচ্ছি। অবশ্যই এটা আমার সরি বলার কিছু নেই, এটা আমার কোনোটাই আমার হাতে নেই। আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না। দই নিয়ে নিচ্ছি, 2 গ্লাস বানাবো। ঘোল তো একটু পাতলাই হয়। 5, 6, 7, 8 চামচ দই নিলাম। একটা গেটার নিয়ে নিয়েছি, আর এই গন্ধরাজ লেবুর যে স্কিনটা একটুখানি ঘষে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। অল্প একটু, বেশি দিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। আর একটুখানি দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, মানে চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা বেশিই লাগে, তাই একটু বেশি করেই দেবো। এমনি যেটা 4 চামচ লাগবে, চিনির গুঁড়ো দিলে সেটা 6 চামচ লাগবে, তাই একটু বেশি করে চিনির গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি বিট লবণ, অল্প একটুখানি আগে ঠান্ডা জল দিয়ে আগে ঘুটে নেব, ভালো করে ঘেটে নেব, ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আজকে আমি মিক্সিতে করছি না, হাতেই করছি। মিক্সিতে দিলেও হয়, যেহেতু আমি লেবুর স্কিনটা দিয়েছি, তো মিক্সিতে দিলে ওটা পুরো বাটা হয়ে গেলে ওটা তেতো হয়ে যাবে। ফেটে নিয়েছি, এবার দিয়ে দেবো লেবুর রস, গন্ধরাজ লেবুরই রস আমি দিয়ে দেবো। এটা হচ্ছে রস করার মেশিন দিয়ে, কিন্তু দিলে পরে হবে না, বেরোবে না, তা আমি হাত দিয়ে চেপেই দিয়ে দিচ্ছি। একটা দানা পড়ে গেছে, দানাটাকে আবার তুলে ফেলতে হবে। আবারও ভালো করে ঘেটে নিচ্ছি। এটা খেতে না খুব ভালো হয়। আর এত গরম পড়েছে, এখন আমরা কি খাবো? মশলাদার খাবার না পারি খেতে, গরমে খেতে ইচ্ছে করে না কিছু। ঘোল তো, তাই এটা একটু পাতলা হবে। ভালো করে এটাকে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে গ্লাসের মধ্যে ঢালবো, ঘোলটাকে। দিয়ে দেবো আইস কিউব। আমাদের গন্ধরাজ ঝোল একেবারে রেডি। দারুণ সুন্দর রেসিপি। এই গরমে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে এটা খেলে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে তো একটা লাইক দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।